ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলেন না, আমি আল্লাহ তাআলা ওহী নাজিল করিয়া যা পাঠাই তাই তিনি বলেন। আমাদের পয়গম্বর মক্কার জমিনে যখন কাফেরদেরকে, মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন, ইসলামের বাণী শোনাইতেছেন, তখন তো কেউ বিশ্বাস করে না উনি যেই শেষ নবী, উনি যেই আখেরি নবী, উনি যেই তাদের পয়গম্বর, উনি যে আমাদের পয়গম্বর, কেউ বিশ্বাস করতে চায় না, কেউ বিশ্বাস করে না। কাফেররা ইহুদিদের কাছে গেল, বলতেছে আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি আছে যিনি, সে নিজেকে নবী দাবি করতেছে, নবী দাবি করতেছে, কিন্তু আমরা তো বিশ্বাস করতে পারতেছি না, বিশ্বাস করি না। আমরা কিভাবে বিশ্বাস করব উনি নবী নাকি নবী না? তখন ইহুদিরা কাফেরদেরকে বলল যে আমাদের আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কথা উল্লেখ করে দিয়েছেন যে শেষ নবী যিনি হবেন তার মধ্যে এই কয়েকটি আলামত পাওয়া যাবে। শেষ নবী যিনি হবেন এমন কয়েকটি, 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নটা শেষ নবী ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। তাওরাত কিতাবের মধ্যে এমন 3টা প্রশ্ন রয়েছে। ইহুদিরা কুরাইশদের, কাফেরদেরকে বলতেছে, হে কাফেররা, হে কুরাইশদের লোক, তোমাদের এলাকায় যে যে ব্যক্তি নবী দাবি করতেছে, তোমরা তাকে 3টা প্রশ্ন করবা। এমন 3টা প্রশ্ন তারা উল্লেখ করে দিয়েছেন। সেই 3টা প্রশ্নের জবাব যদি সেই ব্যক্তি দিতে পারে তাহলে অবশ্যই তিনি নবী, আর যদি দিতে না পারেন তাহলে অবশ্যই তিনি নবী না। কাফেররা যখন ইহুদিদের থেকে শিক্ষা গ্রহণ করে মক্কার জমিনে ফিরে আসলেন, মায়ার নবীকে প্রশ্ন করতেছেন, কাফেররা প্রশ্ন করতেছেন, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই 3টি প্রশ্নের জবাব দিবা। 3টি প্রশ্ন কি? কাফেররা তখন বলতেছে, মান হুয়ার রূহ, রূহ সম্পর্কে বলো, রূহ কাকে বলে, কোথায় থাকে? 1 নম্বর প্রশ্ন হলো মান হুয়া রূহ, রূহ সম্পর্কে তুমি যা জানো তা বলো। রূহ কাকে বলে, কোথায় থাকে? মানুষ, রূহ থাকে মানুষের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষ তৈরি করে, তখন তার ভিতরে রূহ দেওয়া হয়। যখন মৃত্যুবরণ করে রূহটা তখন উড়াল দিয়ে চলে যায়। এই রূহ, এই রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করতেছে, মায়ার নবীকে প্রশ্ন করতেছে, রূহ সম্পর্কে তুমি বলো, রূহ সম্পর্কে তুমি যা জানো তা বলো। 2 নম্বর প্রশ্ন বলতেছে যে আসহাবে কাফ, আসহাবে কাফ কাকে বলে, আসহাবে কাফ সম্পর্কে তুমি যা জানো তা বলো। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন কাকে বলা হয়, যুলকারনাইন কে ছিল, যুলকারনাইনের জামানা কখন ছিল, যুলকারনাইন কে ছিল, যুলকারনাইন সম্পর্কে তুমি যা জানো তা বলো। এই 3টা প্রশ্ন যখন বলল, মায়ার নবী কাফেরদেরকে বলতেছে, হে কাফের দল, হে কুরাইশরা, তোমরা আমাকে যে 3টা প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্নের জবাব আগামীকালকে উত্তর নিয়ে নিও। এই 3টি প্রশ্নের জবাব আগামীকালকে আমি দিব। যখন মায়ার নবী আগামীকালকে দিব এই আশ্বাস দিয়ে তাদেরকে বিদায় করলেন, আগামীকাল কাফেররা, ইহুদিরা সকলে আয়েশা মায়ার নবীর কাছে উপস্থিত হয়ে যায়। জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, তুমি তো বলেছিলে আজকে তোমার এই 3টা প্রশ্নের জবাব দিবা, আজকে তুমি 3টা প্রশ্নের জবাব দাও। যদি জবাব দিতে পারো তাহলে তোমাকে আমরা নবী মানব, আর যদি জবাব দিতে না পারো তাহলে তুমি নবী না, আমরা কেউ মানব না। তখন মায়ার নবী নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওহী করেন, ওহী নাজিল করে পাঠান, যা ওহী নাজিল করে মায়ার নবীর কাছে পাঠান তাই তিনি বলেন। কিন্তু এখন তো এই 3টা প্রশ্নের জবাব তো আল্লাহ তাআলা ওহী নাজিল করে পাঠান নাই, এই জন্য মায়ার নবী বলতে পারতেছে না। একদিন সময় পার হয়ে গেছে। মায়ার নবীকে কুরাইশরা বলতেছে, হে মুহাম্মদ, 3টা প্রশ্ন যে করেছিলাম সেই 3টা প্রশ্নের জবাব দিয়ে দাও। মায়ার নবী আজকেও বলতেছে যে যে আগামীকালকে এর জবাবটা দিব, আজকে না, আরেকদিন সময় নিয়েছে। আরেকদিন যখন সময় নিছে,
আর একদিন হয়ে গেল, একদিন পার হয়ে গেল, কিন্তু মায়ার নবীর কাছে এখন পর্যন্ত কোনো ওহী আসতেছে না, আল্লাহ তাআলা কোনো কিছুই ওহী পাঠাইতেছেন না। এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কেন পাঠাইতেছেন না? আল্লাহ তাআলা একটা শিক্ষা দেওয়ার জন্য পাঠাইতেছেন না। মায়ার নবীর কাছে এর পরের দিন যখন কুরাইশরা, ইহুদিরা, কাফেররা যখন আসলো, হে মুহাম্মদ, তিনটা প্রশ্ন করেছিলাম, সেই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে নবী মানবো, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে তোমাকে নবী মানবো না। হে মুহাম্মদ, 3 দিন হয়ে গেল, তুমি একদিন পর দিবা, একদিন পর দিবা, এই কথা বলতে বলতে প্রায় 3 দিন হয়ে গেল, এখনো তুমি প্রশ্নের জবাব দিতে পারো নাই। এই কথা বলিয়া বলিয়া কাফেরের দলেরা, ইহুদিরা মক্কার জমিনে, মদিনার জমিনে, সারা এলাকার মধ্যে রটনার করতেছে, বলতেছে যে এই মুহাম্মদ একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, সে নবী না। নাউজুবিল্লাহ। যখন কাফেররা সবগুলো বলতেছে, এরপরে মায়ার নবী বলতেছেন আরেকদিন সময় দাও, আগামীকালকে বলবো। এমন করতে করতে প্রায় 15 দিন চলে গেছে, কিন্তু মায়ার নবীর কাছে কোনো ওহী আসে না। মায়ার নবী এমন পেরেশান আর কখনো হন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিন পর্যন্ত আসতেছে না। কেন আসতেছে না? 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে পাঠায়া দিলেন, মায়ার নবীর কাছে এই আয়াতটা নিয়ে যাও, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, ভবিষ্যতের কথা, ভবিষ্যতের কোনো ওয়াদা করলে নিশ্চয়ই সেই ওয়াদার মধ্যে, সেই কথার মধ্যে আপনি ইনশাআল্লাহ কথাটা লাগায়া দিবেন। সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে ইহুদিরা, কুরাইশরা যখনই বলেছে যে এই প্রশ্নের জবাব দেন, তখন মায়ার নবী বলেছেন আগামীকালকে দিব। মায়ার নবী বলেন নাই যে আগামীকালকে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার নবী ভুল করেন না, আল্লাহ তাআলাই এটা ইচ্ছা করেই এমনটা করিয়েছেন, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করবেন এবং এর মাধ্যমে সারা উম্মতকে এটা শিক্ষা দিবেন। এই জন্য মায়ার নবী 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ এই কথাটার সাথে যুক্ত করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করে পাঠান নাই, এই তিনটা প্রশ্নের জবাব জিবরাইলের মাধ্যমে পাঠান নাই। ইনশাআল্লাহ বলতে হবে। ভবিষ্যতের কোনো কথা, কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে হবে। আমি বাজারে যাব ইনশাআল্লাহ, আমি বিকালে বাজারে যাব ইনশাআল্লাহ, আমি বিকালে বেড়াতে যাব ইনশাআল্লাহ, আমি এটা করব ইনশাআল্লাহ, আমি ওটা করব ইনশাআল্লাহ। অর্থাৎ ভবিষ্যতের কোনো কথা, কোনো ওয়াদা করতে গেলে ইনশাআল্লাহ বলা লাগে। কারণ যদি আমি ইনশাআল্লাহ বলে একটা কথা বলি যে আমি আজকে বিকালে বাজারে যাব ইনশাআল্লাহ, আর যদি তখন বিকালে বাজারে যাইতে মনে না থাকে, অন্য কোনো কাজের মধ্যে লাইগা যায়, এরপর তখন আমার মনে মনে ভাবতে হবে অবশ্যই আমি ইনশাআল্লাহ বলেছিলাম আর আমার বাজারে যাওয়া হলো না, তার মানে এই বাজারে না যাওয়াটার মধ্যেই আমার কল্যাণ রয়েছে। আমি বলেছিলাম যে বিকালে বাজারে যাব ইনশাআল্লাহ, এখন আল্লাহ তাআলাই আমাকে ভুলিয়ে দিয়েছেন, কারণ বাজারে যাইলে হয়তো আমার অকল্যাণ হইতো, আমি অমুক জায়গায় বেড়াতে যাইলে হয়তো অকল্যাণ হইতো। এই জন্য আল্লাহ তাআলাই আমাকে ভুলিয়ে দিয়েছেন, কারণ এই ভুলার মধ্যেই কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই যে কোনো কাজ করতে গেলেই আমার ইনশাআল্লাহ বলতে হবে। আবার ইনশাআল্লাহ সঠিক জায়গায় বলতে হবে, যেখানে ইচ্ছা সেখানে বললে হবে না। যেমন একজন আলেম একটা কিচ্ছা বলেছেন, এটা বোঝানোর জন্য যে ইনশাআল্লাহ যেখানে সেখানে বললেই হবে না। আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। এক ব্যক্তি যাইতেছে বাজারে গরু কিনতে, একজন আলেমের সাথে দেখা, জিজ্ঞাসা করলেন, কথা বলতে বলতেছেন যে আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে বাজারে গরু কিনবো, আজকে বাজারে গরু কিনতে যাইতেছি, গরু কিনে বাড়িতে নিয়ে আসবো। তখন তিনি বলতেছেন, হুজুর বলতেছেন যে ভাই, আপনি তো এটা ভবিষ্যতের কথা বলতেছেন, এটা তো বলা যায় না, এই জন্য ইনশাআল্লাহ বলবেন। উনি বলতেছে বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার? বাজার থেকে আমার পকেটে টাকা দিয়ে গরু নিয়ে আসবে। বাজারে যখন গেছে তখন তিনি
গরু দাম দর করে গরু কিনলো। গরু কিনে এখন যখন ওই ব্যক্তিকে টাকা দিবে, ব্যাপারীকে টাকা দিবে, তখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, টাকা চুরি হয়ে গেছে। তখন তিনি এই হুজুরের কথা মনে পড়লেন যে হুজুরে তো বলছিল ইনশাআল্লাহ বলার জন্য, কিন্তু আমি বাহাদুরি করে বড় গলায় বলেছি বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার। এই যে তখন তিনি একটা শিক্ষা পাইলেন। এরপর থেকে যেই জিজ্ঞাসা করে গরু কিনছো, বলে চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ, আমার টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। গরু কিনবা না? না কিনবো না ইনশাআল্লাহ, আমার টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। অর্থাৎ কথায় কথায় শুধু ইনশাআল্লাহ, যেখানে ইনশাআল্লাহ বলার দরকার সেখানে ইনশাআল্লাহ নাই। হুজুরের সাথে দেখা, জিজ্ঞাসা করছে যে গরু কিনছেন, বলতেছে গরু দামাদামি করছিলাম ইনশাআল্লাহ, পকেটে হাত দিয়ে দিয়ে টাকা নাই ইনশাআল্লাহ, চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। অর্থাৎ পরে কথায় কথায় শুধু ইনশাআল্লাহ, কিন্তু কিন্তু কথায় কথায় ইনশাআল্লাহ বলা যাবে না। যেখানে ইনশাআল্লাহ বলার দরকার সেইখানে ইনশাআল্লাহ বলতে হবে। যে আমি অমুক একটা কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং অমুক একটা কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আল্লাহ তাআলা যদি না চায় তাহলে এমন কোন কাজ আমরা করতে পারবো? পারবো না। ইনশাআল্লাহ বললে এর মধ্যে একটা কল্যাণ রয়েছে। ইনশাআল্লাহ বললে এমন একটা কাজ যদি আজকে আমি না করতে পারি, কিন্তু আমি বলেছিলাম করব, অমুক একটা কাজ করব ইনশাআল্লাহ, কিন্তু যদি আমি না করতে পারি, বুঝতে হবে এই না করার মধ্যেই কল্যাণ রয়েছে। এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল বলতেছেন, ওগো মায়ার নবী, আপনি এক এক দিন এই কুরাইশদেরকে এবং ইহুদিদেরকে, কাফেরদেরকে যে বলেছেন আগামীকালকে বলবো, এই তিনটি প্রশ্নের জবাব আগামীকালকে দিব, কিন্তু আপনি ইনশাআল্লাহ যোগ করেন নাই। ইনশাআল্লাহ যদি বলতেন তাহলে আল্লাহ তাআলা সেদিনেই আপনাকে ওহীর মাধ্যমে জানায় দিতেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এক নাম্বার প্রশ্ন ছিল মান হুয়ার রূহ, রূহ সম্পর্কে বলেন, রূহ কই থাকে, কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিয়েছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে মায়ার নবীকে এই রূহ সম্পর্কের রূহ প্রশ্নের জবাব দিয়ে দিবেন, জানায়া দিবেন। দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবে কাফ কারা, আসহাবে কাফ কারা, তারা কোথায় থাকতো, কি করত। আসহাবে কাফ সম্পর্কেও আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। এরপরে তিন নাম্বার প্রশ্ন যুলকরনাইন কে, যুলকরনাইনের ব্যাপারে যা জানো তা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানায়া দিবেন। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। যুলকরনাইন সম্পর্কে মায়ার নবীকে জানায়া দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুলকরনাইন কে ছিল, আল্লাহ তাআলা একবারে পুরোটা বয়ান করে মায়ার নবীকে জানায়া দিবেন। মায়ার নবী তারপর কাফেরদেরকে বলে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, যুলকারনাইন ছিল এমন একজন বাদশা, আমি আল্লাহ তাআলা যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে রাজত্ব দিয়েছিলাম, তিনি বাদশাহী করেছিলেন। পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিলেন, দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমানদের মধ্যে একজন হলো যুলকারনাইন। সেই যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে রাজত্ব দিয়েছিলাম। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনের যত রকমের আসবাবপত্রের প্রয়োজন ছিল আমি আল্লাহ তাআলা তাও তাকে দান করলাম। বিভিন্ন দেশ, পৃথিবীর মধ্যে সবগুলো দেশ বিজয় অর্জন করার জন্য যত রকমের আসবাবের প্রয়োজন ছিল, বাহনের প্রয়োজন ছিল, অর্থের প্রয়োজন ছিল, অর্থাৎ সব রকমের বস্তু, সব রকমের কোন রকমটাই তার মধ্যে আমি অপূর্ণ রাখি নাই, প্রত্যেকটা জিনিসই আমি তাকে দিয়েছি।
এবং তার মাধ্যমেই সমস্ত দেশ তিনি বিজয় করেছেন, ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন। আমি আল্লাহ তাআলার বিধান দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে চালু করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুই সেই যুলকারনাইনকে দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বয়ান করে শিক্ষা দিয়ে দিতেছেন, জানায় দিতেছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন যুলকারনাইন দুনিয়ার মধ্যে কি করেছিল হালকা করে কোরআনে কারিমের মধ্যে একটু বর্ণনা করেছেন। সুম্মা আতবা সাবাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুলকারনাইন এক পথ ধরে চলতে লাগলো, এক পথ ধরে চলতে লাগলো। যুলকারনাইন এক পথ ধরে চলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুলকারনাইন এক পথ ধরে চলতে লাগলো, এমন একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন, এমন একটি জায়গায় গিয়ে পৌঁছলেন যে জায়গাটার মধ্যে এই সূর্যটা অস্ত যায়, যে জায়গাটার মধ্যে সূর্যটা অস্ত যায় পশ্চিম দিক, যে জায়গাটার মধ্যে সূর্যটা ডুবে যায় পশ্চিম দিক, এই সূর্য যেখানে ডুবে সেইখানে তিনি চলতে চলতে সেইখানে তিনি দাঁড়ালেন, পৌঁছলেন। যুলকারনাইন সূর্য ডুবা অবস্থায় তিনি দেখতেছেন সূর্যটা কিভাবে ডুবে, তিনি তাকায় রইছেন। তিনি দেখতেছেন সূর্যটা এমন একটা জায়গার মধ্যে ডুবতেছেন, অস্ত যাইতেছে। যেমন জায়গার মধ্যে অস্ত যাইতেছে সেই জায়গার মধ্যে ছিল পানি, কালো বর্ণের পানি। কালো বর্ণের পানির মধ্যে সূর্যটা অস্ত যাইতেছে। সেইখানে একটা সম্প্রদায়কে যুলকারনাইন দেখতে পেলেন। সেই সম্প্রদায়টি ছিল কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে যুলকারনাইন, ওরা কাফের, ওরা আমাকে অমান্য করে, আমাকে মান্য করে না। এই সম্প্রদায়কে হয় শাস্তি দিন, না হয় ওদেরকে হেদায়েতের জন্য দোয়া করেন, ওদেরকে নসিহত করেন। যুলকারনাইন বলতেছে, হে মালিক, আমি ওদেরকে শাস্তি দিব না, আমি ওদেরকে হেদায়েতের জন্য দোয়া করব, আমি তাদেরকে নসিহত করব। যদি তারা মানে তাহলে অবশ্যই তার প্রতিফল তারা পাবে, আর যদি তারা না মানে তাহলে এই কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন উপস্থিত হবে তখন আপনি তাদেরকে শাস্তি দিয়ে দিয়েন। যুলকারনাইন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আতবা সাবাবা, এইখান থেকে যখন আরেক পথ ধরে চলতে লাগলেন, আরেক পথ ধরে চলতে লাগলেন, চলতে চলতে তিনি এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গাটার মধ্যে সূর্যটা উদিত হয়, যে জায়গার মধ্যে সূর্য উদিত হয়, অর্থাৎ পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে সূর্য উদিত হয় না? পূর্ব দিকে। তিনি চলতে চলতে যখন সূর্য উদিত হওয়ার স্থানে পৌঁছলেন, তিনি সেখানে দেখতেছেন একটা সম্প্রদায়ের উপর দিয়ে সূর্যটা উদিত হয়। আবার তিনি সেখান থেকেই আবার আরেক পথ ধরে চললেন, চলতে চলতে এমন একটি জায়গায় গিয়ে উপস্থিত হলেন এমন একটি জায়গায় যে জায়গাটা দুই পর্বতের মধ্যবর্তী স্থান। এই মধ্যবর্তী স্থানের মধ্যে একটা সম্প্রদায় দেখতে পেলেন, যে সম্প্রদায় যুলকারনাইনের কোনো কথাই বুঝে না। কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষা, এক একজনের ভাষা এক একজন বোঝে না। যুলকারনাইন কি বলেন তা তারা বুঝতে পারে না। তারা হঠাৎ করে বলতে লাগলো, হে বাদশাহ, আমরা এমন একটা সম্প্রদায়, এমন একটা জায়গার মধ্যে আমরা রয়েছি যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে এমন একটা জাতি রয়েছে, এমন একটা সম্প্রদায় রয়েছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের জন্য আমরা শান্তিতে বসবাস করতে পারি না। দিন নাই রাত নাই তারা শুধু আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। হে বাদশাহ, আমাদের এবং তাদের মধ্যবর্তী স্থানের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দেন, দেয়াল তৈরি করে দেন, যেন তারা এই ইয়াজুজ মাজুজ যেন আমাদেরকে আর জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে। প্রয়োজনে কিছু হাদিয়া দিব, প্রয়োজনে কিছু দিন মজুরি দিব, কিন্তু আপনি আমাদের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেন। যুলকারনাইন বলতেছে, হে সম্প্রদায়, হে মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, মজুরি দিতে হবে না। শুধু তোমরা দৈহিক শক্তি দ্বারা একটু আমাকে হেল্প করবা, সাহায্য করবা, আর আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মধ্যবর্তী দিয়ে একটা দেয়াল প্রাচীর তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এই তাদের মধ্যবর্তী স্থানে এমন একটা দেয়াল তৈরি করেছে। এই দেয়ালটা কিভাবে তৈরি করেছে এটা বলতে গেলেও আরেকটু লম্বা।
সময় স্বল্পতার কারণে শুধু বলে দিচ্ছি, এই দেয়ালটা তৈরি করেছে যে এমন শক্ত করে লোহা দিয়ে তামা দিয়ে তৈরি করেছে। এই দেয়াল তৈরি করার পর থেকে ইয়াজুজ মাজুজ ওরা ছাঁটতে ছাঁটতে একেবারে এই এমন পাতলা বানায় ফেলে দেয়ালটা, যে ওই অপর পার্শ্বে যে জমিন, এই জমিনের আলো এগুলা দেখা যায় একবারে, মনে হয় যেন আরেকটু ধাক্কা দিলে বা আরেকটু চাটলেই শেষ হয়ে যাব। যখন চাটতে চাটতে এমন একটা অবস্থা হয়ে যায়, দেয়াল একবারে পাতলা হয়ে যায়, তখন তারা বলে যে আরেকদিন এটা চেটে শেষ করব। এই কথা বলে তারা চলে যায়। এর পরের দিন আয়সা দেখে দেয়াল আবার আগের মতো হয়ে যায়। ঠিক তারা কিন্তু ইনশাআল্লাহ বলে না। তাফসীরের মধ্যে আসছে যে ওরা যখন যেদিন এই এতটুক চেটে শেষ করে দেয়াল পাতলা করে যেদিন বলবে, এর পরের দিন আগামীকালকে আয়সা বাকিটা চেটে এই দেয়াল ভাঙবো ইনশাআল্লাহ, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে এই দেয়াল ভাঙ্গার মতো এক তৌফিক দিবেন। আর ভাঙ্গার মতো তৌফিক কখন দিবেন? কিয়ামতের আগ মুহূর্তে, এখন দিবেন না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা, এবং তাফসীরের মধ্যে এটাও বলছেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখনই দিতে পারেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখনই দিবেন।